সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। আজ 22শে আগস্ট 2021 রবিবার। অবস্থান করছি ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর উপজেলার একটি মাঝারি সাইজের হাট, সেটি হচ্ছে নেকমরদ। সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে, এটি শুধুমাত্র রবিবার বসে। তো আমরা কিন্তু বাজারের একেবারে বলা যায় যে মাঝামাঝি শেষ মুহূর্তে অবস্থান করছি। তো যে জায়গায় অবস্থান করছি, এই যে আপনারা দেখছেন যে গরুগুলো, এই সব গরুগুলো কিন্তু বিক্রিত গরু। আমরা একটু দেখাই, মানে বিভিন্ন প্রান্তের যে ব্যাপারীরা আসে, তারা কিন্তু এসে গরু ক্রয় করে এই সাইডগুলোতে বেঁধে রাখে। বেঁধে রাখার পরে কিছুক্ষণ পরেই এই গরুগুলো নির্দিষ্ট গন্তব্যে, আপন গন্তব্যেই কিন্তু চলে যাবে। তো আমরা গরুগুলো আপন গন্তব্যে যাওয়ার পূর্বে অবস্থান করছি এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই গরুগুলো বিভিন্ন প্রান্তের ব্যাপারীরা কী দামে ক্রয় করলো, সেই বিষয়গুলো আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, অবশ্যই পুরো প্রতিবেদন যেটা সাথে থাকবেন। তো আমরা দেখছি যে আমাদের বর্তমানে ভার্চুয়াল জগতের সবচেয়ে জনপ্রিয় মইনুল চাচাই কিন্তু বেশ কিছু গরু কিনে দিয়েছে এই গরুগুলো মাছ থেকে। তো আমরা একটু চাচার সাথে একটু কথা বলবো এবং জেনে নেবো যে আজকে বাজার দরটা কেমন ছিল। চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, এই যে সারাদিন বৃষ্টিতে ভিজে একাকার, তো বৃষ্টিতে এই যে কষ্ট করে আপনারা গরুগুলো কিনে দিলেন বাইরের ব্যাপারীকে, তো এই বৃষ্টির আপনারা কি সুফল বয়ে আনবে? কি মনে করছেন? বয়ে আনবে সুফল? কেমন মনে হচ্ছে আজকে বৃষ্টিতে বাজার দরটা? কমেই মনে হইলো আপনার কাছে? কেমন কম মনে হলো এক একটা গরুতে? 3000, 4000, 5000 পর্যন্ত কম ছিল গায়ে বাছুরে। আর কোন গরুটার দাম বেশি ছিল? আগে হাটে দাম বেশি ছিল। আগে হাটে বেশি ছিল। বৃষ্টি যখন হয়ে গেল, হ্যাঁ, তখন থেকে বাজারটা একদম গরু বোধে একবার 3000 টাকা ছাড়, 3-4000 টাকা কমে গেছে। আচ্ছা, এই যে আপনি সবগুলো গরুই মোটামুটি ঘুরলেন এবং গাভী নিলেন, ষাঁড় নিলেন, বেশ কিছু নিলেন, তো সব মিলিয়ে আপনার বাজার পরিসংখ্যাটা অনুযায়ী কি বলা যায় যে কোন গরুগুলো কম দাম ছিল? আগে হাটে বর্তমান বৃষ্টির আগে, হ্যাঁ, মানে ষাঁড় গরুর দামও মানে দাম ছাড়তেছিল না, আর এই গাই বাছুর দাম ছাড়তেছিল না, মানে তারা কম দামে দিচ্ছিল না। আর এই যে বৃষ্টি হওয়ার পরেই বাজারটা মানে হট করে কমে আসে, হট করে কমে গেল। তার মানে যারা বৃষ্টির পরে দিয়েছে তারা বিজয়ী আজকে। বিজয় আছে, তাই নাকি? এই যে আপনি বিভিন্ন হাট যান এবং প্রত্যেকদিন কোনো না কোনো ব্যাপারে আপনার কাছে আসে গরু কিনে, তো আপনার কাছে কি মনে হয় যে দিনাজপুর ডিস্ট্রিক্টের বাজারগুলো দাম কম নাকি ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের? এদিকে হলো গোড়া সাইডে, তো এদিকে দাম কম পাই ওইদিকে থাকে আর কি। ওই দিক থেকে এদিকে দাম কম। যেমন এই যে আজকের ওইটা আপনার ন্যাংমরদ, হ্যাঁ, তারপরে পঞ্চাগড়ে আছে, খোঁজাবাড়ি আছে, হ্যাঁ, তারপরে জাদুরানি এতে আছে, তারপরে বোদা আছে, হ্যাঁ, এগুলো হাটে কিছু কম পাই আর কি, একটু দামটা দিনাজপুর হাট তুলনা থাকে আর কি। ওগুলো থেকে এগুলোতে একটু কম পান। আর এই জন্য পার্টিটা আসলে কি আপনি এই হাটগুলোতে সাপোর্ট করেন? কালকে এই পার্টিকে কারণ লেগেছিলাম, কারণ নিয়ে গেছিলেন। হ্যাঁ, টাকা আমাকে দিছিল, টাকা যে গরু কিনেন। হ্যাঁ, তো দেখতেছি কালকে দাম মানে আমার খুব থোড়া লাগতেছে। আচ্ছা, গরু কিনলাম না, কিনেন নাই, রাখে দিলাম, পার্টিকে আবাসিকে রেখে দিলেন, রাখে দিলাম, দিয়ে আজকে কিনে দিলেন। আমরা একটু কথা বলবো, কে নিচ্ছে ভাই? আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার প্রতিবেদন তো মনে হয় এর আগেও আমরা দিয়েছিলাম, বেশ কয়েকবার আসলেন। আজকে দিয়ে কতবার মনির চাচার কাছ থেকে নিলেন? আজকে দিয়ে 4টি। আচ্ছা, এই যে বারবার আপনি অনেক ব্যাপারই থাকতে কেন মনির চাচাকে বেছে নিচ্ছেন একটু বলেন দেখি। ভালো মানুষ, ঘনিষ্ঠ মানুষ। কোন দিক দিয়ে ভালো আর কোন দিক দিয়ে ঘনিষ্ঠ, বিশ্বস্ত, আমাদের একটু বলেন দেখি। কাজ করবারে তো মানে মানুষ চিনা জানা, হ্যাঁ, যদি অবিশ্বাস হইতো চলি কি আর আসতাম না। মানে আপনি বিশ্বাস করে আসছেন, বিশ্বাসের মর্যাদা সম্পূর্ণই আছে, যার ফলে আপনি বারবার আসলে ওই মনির চাচার মাধ্যমে আসেন। তো এই যে আপনি কালকে আপনার কাহারোল হাট থেকে ঘুরে গেলেন, আবার আজকে নেকমরদ হাটে আসলেন, তো কাহারোল হাট থেকে কেন ঘুরে গেলেন, নেকমরদ হাটে কেন আসলেন এবং বাজারটা কেমন পাইলেন? কারণ হচ্ছে আপনার দাম বেশি আছে, বেশি ছিল, মানে কালকে কিনলে আপনি পোষাতে পারতেন না, যার ফলে কালকে কিনেন নাই। আজকে নেকমরদে কেমন পাইলেন? আজকে একটু কমে ভাই। কাহারোল থেকে কীরকম কম পাইলেন? এক একটাতে 2-3 হাজার কম, 2-3 হাজার কম পাইলেন। আচ্ছা, এগুলো নিয়ে আবার কোথায় বিক্রি করবেন? এলাকায় দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি চাঁদপুর। ভাড়া কত হয়েছে গাড়ি? ভাড়া ঠিক 21,000। কয়টা যাচ্ছে টোটাল? কয়টা যাবে? 17 ফিট গাড়ি, 21,000 টাকা, চাঁদপুর। আচ্ছা, আমরা একটু ধারণা নেব কোন গরুটা কত টাকা নিলেন। এই যে গাই বাছুর, এটা 56,000। বেশ সুন্দর তো, বাচ্চা, বকনা বাচ্চা, যে গাভী। 56,000 টাকাটা কিনে নিয়েছেন। আচ্ছা ভাই, এই যে 56,000 নিলেন, আপনি তো ব্যবসা করবেন, আপনার ওখানে আরও তো 1,000 টাকা খরচ আছে এটা বোঝাতে। 2,000 খরচ, মানে 58 পড়ে গেল। আপনি কেমন প্রত্যাশা করছেন কত যেতে পারে ওখানে?
কত 60 যাইতে পারে 60 যেতে পারে। একটাতে কত টাকা থাকলে আপনি সন্তুষ্ট থাকেন? 1-2000 হইলে 2000 হলে এনাফ। আচ্ছা আচ্ছা, কতদিন পরে আসলেন আজকে? আমি তো ঈদের আগে আমি আসলাম, কিন্তু লকডাউনে আছে আমার। হ্যাঁ না, ওই ঈদের পরে আটটা আছে আজকে। আচ্ছা, এই যে 58,000 টাকা। আর কোনটা, এটাও নিছেন? ওই সিরিয়াল ওই সিরিয়ালে। আচ্ছা, আর কোনগুলো চাচা? আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, এই যে গাভী বাচ্চা, গাভীটা কয় দাঁত? 4 দাঁত। বাচ্চাটা তো বকনা না? বকনা, শাহিওয়াল বাচ্চা। আচ্ছা, এটা কত পড়ছে? 55,000 টাকা। 55,000 টাকা। আচ্ছা ভাই, কেমন আশা করছেন এটা কত যেতে পারে ওখানে? কত যেতে পারে এটা ওখানে? এটা হয়তো 60 তো না, হয়তো 1,000 কম হবে। এই যে আমরা দেখেন, আমরা একটু বিক্রিত গরুগুলো দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এই যে বেশ সুন্দর কালো রঙের, লাল রঙের, এটা কত বললো চাচা? 50,000। বাচ্চা আরিয়ানা বকনা? বকনা, শাহিওয়াল বকনা, 50,000 টাকা। তো সব মিলিয়ে তো আজকে মনে হচ্ছে বাজারটা অনেক কম নাকি? অনেক কম আছে। 4-5,000 টাকা কম, যেটা আপনি ধারণা দিচ্ছেন। আচ্ছা, এটা কি দামরা? এটা কি বললেন? আর আরিয়ানা। ও আচ্ছা আচ্ছা, এটা মাংসের জন্য। ও আচ্ছা, এই বানঝি ও হ্যাঁ হ্যাঁ, ও বলদ। ঠিক আছে ঠিক আছে, মানে একটু দূরত্ব বেশি তো এই জন্য শুনতে কম পাচ্ছি। 2 দাঁত বলদ। বলদে তো প্রচুর চাহিদা। এটা কত পড়ছে? 44,500। এ দেখায় 44,000। আচ্ছা চাচা, আমরা এটা একটু ধারণা নেই তো, এই যে বলদটা যদি এখন গোস্ত করতে চায় রানিং, কতটুকু তো হবে গোস্ত? কেউ যদি এখন রানিং গোস্ত করতে চায় কতটুকু হবে? এটা যদি কেউ রানিং বানায়, গোস্ত যদি করতে চাই কতটুকু গোস্ত হবে? হ্যাঁ, আরো 2 মণ আড়াই মণ গোস্ত লাগবে। আরো 2 মণ আড়াই মণ লাগবে। কিন্তু এই মুহূর্তে যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু হতে পারে? 90 কেজির মতো হবে গোস্ত। এই দেখেন, 90 কেজির মতো গোস্ত হবে। 2 দাঁত বস, মানে এগুলো পালার জন্য। সারে ঢংটা পালায়নি এখনো, সারের মতো ও ফাজলামি করে নাকি? আচ্ছা, এই যে এটা ওই সাইডে, আমরা একটু ওই সাইডে যাবো, ওই সাইডে ওই দিকে। আচ্ছা, এই যে আমরা একটু দেখাই। আচ্ছা, একটু আমরা ওই সাইডে যাই, একটু দামগুলো ধারণা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, এই যে এটা গায়ে বাছু, গাভীটা কয় দাঁত? গাভীটা কয় দাঁত? এটা কত বললো? এটা হচ্ছে 44,200। 44,200 টাকায় কিনে দিলেন। আচ্ছা, তার পাশেরটা? তার পাশেটা এটা 6 দাঁত পাওয়া যায়। এটা 6 দাঁত। 500 কম 40। 500 কম 40? 500 কম 40। 40 থেকেও কম। এই যে আমরা একটু দেখাই, 500 কম 40। আচ্ছা, এই যে তার পাশে যেটা দেখছি, তার পাশে দুটো হলো আপনার শাহিওয়াল বকনা। সোহেল বকনা, দুইটা একসাথে নিলেন? দুটো একসাথে নিয়েছি। কত নিল ওটা? 91,000। 91,000। এই যে, আর তার পাশেরটা? এটা ওইটা না, এগুলো আর কি। আচ্ছা, সব মিলিয়ে পরিসংখ্যান অনুযায়ী কি বলা যায় যে সব থেকে, আপনি তো মানে দীর্ঘদিন থেকে বিজনেস করছেন এবং বিভিন্ন হাট আপনি ঘুরে বেড়াচ্ছেন, সব থেকে আপনার কাছে কোন হাটটা একটু কম মনে হয়? মানে প্রথম কেউ যদি কিনতে চায় আপনি তাকে কোন হাট সাপোর্ট করবেন? তবে যেটা প্রথম কিনবে, হ্যাঁ। আমাকে মনে হয় যে এই যে আমার নেকমরদ, হ্যাঁ, নেকমরদ আছে, জাদুরানি তো ভালো লাগে, হ্যাঁ। জাদুরানি আছে, পঞ্চাগড় আছে, পঞ্চগড়। তাহলে নেক এটা হাট মোটামুটি খুব ভালো। মোটামুটি মানে যারা আসে তারা সন্তুষ্ট থাকে, নেকবরদ, জাদুরানি হ্যাঁ, আর পঞ্চগড়। আচ্ছা আচ্ছা, কেউ যদি নতুন, কেউ কখনো খামার করে নাই, কেউ আসবে কিন্তু তাদের পরিচয় নাই, হ্যাঁ। তো এই যে তাদের আসার বিষয়, থাকার এবং তাদের নিরাপত্তা সবকিছু আপনার মাধ্যমে? সবকিছু আপনার। হ্যাঁ, আমার বোর্ডিং আছে, বোর্ডিংয়ে রাখি আর কি। বোর্ডিংয়ে রাখছেন? বোর্ডিংয়ে রাখি। বোর্ডিংয়ে রাখবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না? সমস্যা নাই। আচ্ছা, এই জন্য আমি 20 টাকা, হ্যাঁ বোর্ডিং ভাড়া যে রুম মতো ভাড়া 1000, হ্যাঁ, আমার রুম ভাড়া 600। 600। আচ্ছা, মানে আপনি রিফারেন্স করলে আরো 400 টাকা কমে যাবে? টাকা কমে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা চাই যে আসলে পার ডে রাখি তো, প্রতিদিনই রাখি। প্রতিদিনই 400, প্রতিদিনই থাকে। আচ্ছা, আমি যদি ধরেন নতুন আসলাম আপনার কাছে মাধ্যমে, আমি 20টা গরু নেব, আমাকে কত টাকা দিতে হবে আপনাকে? আমি তো টাকা চার্জ করে নিই না, আমার হ্যাঁ। তো কন্ডিশন নাই। হ্যাঁ,
আমরা খুশি করতে আমি তাই নেই, আমি গোনাইও দেখি না, বাসায় যাই খুলি দেখি তা গোনায় দেখেন না, কত দিচ্ছে নাই দিচ্ছে আমি দেখি না। কিন্তু আমার যদি বিবেক কম হয়, আমি যদি আপনাকে সারাদিন খাটায় 500 টাকা দিই। এখন ওর বিবেকে যদি বলে যা বলবে তাই। আচ্ছা আচ্ছা, মানে আপনি বিবেকের উপর ছেড়ে দেন। হ্যাঁ, আমি তো টাকা চাই না। আমি কি বিবেকের সত্যি? উপর দিই আর কি। আচ্ছা, বিশ্বাস স্বেচ্ছা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার একটু ফোন নাম্বারটা দিবেন। খাটতেছি, জি। আপনারা বিবেচনা করে আমাকে যা দেবেন তাই। আচ্ছা, আপনি কি মনে করছেন যে আপনার পারিশ্রমিক কত হতে পারে? হ্যাঁ, হয় যা যা হয় আল্লাহর রহমতে আচ্ছা, চলে। আল্লাহর মতো হয়।